এই বাড়িতেই তুমি জন্মেছিলে না রাধেও? ডক্টর ঈশ্বর দত্ত বলে এক ডেলিভারি বয় তোমার মায়ের জরায়ুতে কলিং বেল বাজিয়ে তোমাকে পৌঁছে দিয়ে গিয়েছিল এই পৃথিবীর ডিনার টেবিলে, তাই না? হ্যাঁ স্যার। ডাক্তাররা আধা মানুষ আধা ঈশ্বর, জানো তো? সবাই নয়, অনেকেই। যুগটা ছেনাল। তার মধ্যে থেকেও যারা সমস্ত লোভ সম্বরণ করে মানুষের দুঃখ সুখে সহগামী হয়, তারা ফেরেশতা। ওকে ডাকো রাধেও। তন্বী শ্যামা শিখারি দাসনা, ওই প্রথমা, ওই ইভ অর্থ নারীশ্বরী, ও তোমার বৌমা। জাহ্নবী মা। সৃষ্টিরনৈব ধাতু। Who is this? Are you Mr. Radiya Dutta? Yes, speaking. I am Alan Staunton, Dr. Alan Staunton, calling from London, King's Cross Hospital. Yes. You are the father of Sudam Dutta, am I right? Yes. Yes, Sudam, my son. Are you his colleague? Is he all right? I am very sorry to inform you, Mr. Dutta, that your son expired today, an hour ago, at 13:05 hours. That's 1:05 p.m. Sudam is dead? Yes, I'm very sorry. My condolences to you and your family. He was in the hospital? For what? An accident? No, Mr. Dutta, he had been hospitalized last week for serious liver problems. Cirrhosis of the liver, caused in his case by chronic alcoholism. Didn't you know? Didn't your daughter-in-law inform you? I'd have thought... No, I was not informed. Would you like to speak to her? No. Hello? Hello, Mr. Dutta, are you there? You see, we need to make funeral arrangements. Cremate him, that is. No. Please bury him. Or would you rather have us send the body to India? That can be arranged too. It does not need to burn anymore. Baba. Please. Bolo. Please. হ্যাঁ মা, আমি কি বলবে বাবা, তাড়াতাড়ি বলো। আজ অনেক পেশেন্ট। অফিসে এন্ট্রি করতে এসেছিলাম বলে ফোনটা ধরলাম, নইলে পিপির ধরাচুড়ো পড়ে কথা বলা যায়। হ্যাঁ জানি তো, কিন্তু তুই তো এরকম সময়ে ব্রেক নিস, তাই ভাবলাম। বলো বলো। না মানে কথাটা বলা খুব দরকার। কেন, তোমার শরীর খারাপ লাগছে বাবা? জ্বর এসেছে? কাল রাত্রিরে কাশছিলে তো? কই না তো। বাজে কথা বলো না। আমি 3টের সময় বাড়ি ঢুকেই শুনলাম তুমি কাশছো, আর জোরে জোরে শ্বাস নিচ্ছ, ঘুমের মধ্যে শব্দ করছো। কি কষ্ট হচ্ছে বাবা? না না, কোনো কষ্ট হচ্ছে না শরীরে। এ বয়সে রাতে কাশি তো ষাটোর্ধ্ব বুড়োদের সবারই হয়। তুমি মোটেই বুড়ো নও।
বলো কি হয়েছে, আমি বাড়ি চলে আসবো? না না, সেরকম কিছু নয়। ইনফ্যাক্ট ফোনেই বলতে হবে কথাটা, ফোনে বলাই ভালো। কি হেয়ালি করছো বলো তো? ফোনে বলা ভালো মানেটা কি? অবশ্য সামনাসামনি কথা বলার সময় কোথায়? আমি তো দিনের মধ্যে 16-17 ঘন্টা। বাড়ি ফিরলেই ঘুমোস, তোকে ডাকতেও কষ্ট হয়। যেটুকু সময় জাগিস, হয় চা বানাচ্ছিস, নয় পাউরুটি শেখছিস, নয় পাড়ার দোকানে বা বাজারে যাচ্ছিস এটা ওটা কিনতে। আচ্ছা বাবা, আমাকে যেতে না দিয়ে নিজে ডাক্তার হয়ে তোমায় বাজারে যেতে দি কি করে? আমি কিন্তু থামো, এই বিষয়ে আমরা যে কথা বলবো না এটা কিন্তু 3 মাস আগেই ডিসাইডেড। আরে কোর্ট পেপারে সই করিয়ে নেব। ঠিক আছে ঠিক আছে, আমি আসলে অন্য বিষয়ে কথা বলবো বলে ফোন করেছিলাম। কি কথা? এমন কথা যা সামনাসামনি বলা যাবে না, ফোনেই বলতে হবে। কি আশ্চর্য বাবা, তুমি কি ডায়লগ বলছো? যাও না তাহলে অডিশন দাও তো গিয়ে সিরিয়ালের। না, সত্যি বলছি, কোনো সিরিয়াল নয়। তাহলে বলো, আরে বলো বাবা, আমাকে ওয়ার্ডে ফিরতে হবে তো। বেশ, তাহলে সরাসরি পয়েন্টে আসি। এসো, তুমি তো রোজই 1-2 বার করে পয়েন্টে আসো। কিসের পয়েন্ট সে ভগবানই জানে। না না, এই ব্যাপারটা সিরিয়াস। আরে দূর বাবা। আসলে আমি একটা প্রজেক্ট নিয়েছি। প্রজেক্ট? হ্যাঁ, তিতিক্ষা। তিতিক্ষা? ও, কদিন আগে তুমি জিজ্ঞেস করলে না আমি তিতিক্ষা শব্দটার মানে জানি কিনা। মানে ক্ষমা তো? হ্যাঁ, ওই তিতিক্ষা। আচ্ছা, তিতিক্ষা আবার প্রজেক্ট কি করে হয় বাবা? হয় কি? ক্ষমা চাওয়ার প্রজেক্ট। ক্ষমা চাইতে হয়, উঠে দাঁড়াতে হয়। আমার কাছে? হ্যাঁ, তোর কাছে, আরো কয়েকজনের কাছে। মানে একটা মানুষ যখন জীবনের শেষ চ্যাপ্টারে ঢুকে পড়ে তখন সে অনেক পাকানো গিট ছাড়াতে চায়। বাবা, বন্ধ জানলা দরজাগুলো সব খুলে দিতে চায়। আর কি বলছো বলো তো, বলো একটু ক্লিয়ারলি বলো তো আমায়। সেটাই তো করছি, নিঃশ্বাস নিতে চায়। বাবা, জেনে যেতে চায় যে তার শেষ কটা নিঃশ্বাস সে নিয়েছে দূষণমুক্ত হাওয়ায়, মুখোশ পরে নয়। বুঝতে পারছি বাবা, কিন্তু এটা তো গ্লোবাল প্যান্ডেমিক। বলো, মুখোশ তো সবাইকেই পড়তে হবে, মানে মাস্ক। হ্যালো? হ্যাঁ আমি শুনছি। হ্যালো? আরে বাবা বলো। মাগো, আমি তোর কাছে ক্ষমা চাইছি। আমার কাছে? কেন? কারণ আছে, অনেক কারণ। আচ্ছা, আমার কাছে তোমার কি কারণ? শুধু আমি রিহাব, মনে আছে তো তোর? 2 বার। মোট কত খরচ হয়েছিল জানিস? না, আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি বলনি। তোদের ইংল্যান্ড যাওয়ার টিকিট কত দাম ছিল জানিস তো? আন্দাজ করতে পারি। সুদামের চিকিৎসা বাবদ কত টাকা পাঠিয়েছিলাম তোদের পাউন্ডে? তুমি কি আমাকে কৃতজ্ঞতা স্বীকার লিখতে বলছো বাবা? না না, ছি, একদমই নয়। আমি শুধু জানতে চাইছি তুই জানিস কিনা।
এই টাকার বেশিরভাগটা কোত্থেকে এসেছিল? না, জানি না। এসব কথা বলে কি লাভ বাবা? আজকে আর অনেক বছর তো তোর আর সুদামের বিয়ের ঠিক 3 মাস আগে আমি তোর বাবাকে ডেকে পাঠিয়েছিলাম। আমার বাবাকে? রাদার হুকুমই করেছিলাম আসার জন্য। হাসি মুখে আদর করে চা মিষ্টি খাইয়ে বলেছিলাম, মানে সোজাসাপটা দাবি করেছিলাম যে ওনার মেয়ের, আমার ছেলের বিয়েতে ওনাকে আমায় 5 লক্ষ টাকা পণ দিতে হবে নগদে। উনি বলেছিলেন অত টাকা ওনার পক্ষে দেওয়া সম্ভব হবে না। আমি আলটিমেটাম দিয়ে বলেছিলাম, তাহলে এ বিয়ে হবে না ঋষিবাবু। বাবা, সেই আগেকার দিনের জমিদাররা যেমন বলতো না, টাকার দরকার নিজের, অথচ সেটা নিজে কষ্ট করে উপার্জন না করে আরেকজনের কাছ থেকে জবরদস্তি কেড়ে নিচ্ছে, প্র্যাকটিক্যালি ডাকাতি করছে। আমিও তাই করেছিলাম রে মা। আর তোর বাবাও কিছু বলতে পারছিলেন না, কেননা মেয়ে ডাক্তারি পড়লেও ডান পায়ে একটু খুঁড়িয়ে হাঁটে। কে বিয়ে করবে তাকে? এদিকে সুদামের ড্রিঙ্কিং প্রবলেমটা সামলানো যাচ্ছিল না। রিহ্যাবে দিতেই হবে, বিরাট খরচ। গুপ্তবাবুদের অ্যাকাউন্টেন্টের চাকরি করে আমি কোথা থেকে পাবো অত টাকা? বাড়ি ঘর বেচলে থাকবো কোথায়? 3 মাস বাদে তোদের বিয়ের 2 দিন আগে ঋষিবাবু আবার এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে, 4.5 লক্ষ টাকা নিয়ে, একটা খবরের কাগজের মধ্যে মুড়ে। বলেছিলেন বিয়ের 2 মাসের মধ্যে বাকিটা দিয়ে দেবেন। 3 মাসে ভদ্রলোকের বয়স যেন 10 বছর বেড়ে গেছিল। চেহারাটা একেবারে। আমি তাও গম্ভীর গলায় বলেছিলাম, হাতে আরো 2 দিন সময় আছে, দেখুন ঠিক জোগাড় হয়ে যাবে। এতটা যখন পেরেছেন, তোদের বিয়ের 7 মাসের মাথায় ওনার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে মিনি বাস অ্যাক্সিডেন্ট হওয়াটা কেমন যেন। দাদা, ও দাদা, আরে নিজে লাভ দিয়ে বললো নাকি লোকটা? ও কাকু শুনতে পাচ্ছেন? বাবা, আমায় যেতে হবে। না না, এই কথাগুলো তোকে জানতেই হবে। কি লাভ? আমার তিতিক্ষা, তোমার ছেলে রিহ্যাবের পর যে কদিন সুস্থ ছিল, মানে সেকেন্ড টাইম রিহ্যাবে যাওয়ার আগে, ও আমাকে কিছু কথা বলেছিল বাবা। সুদাম সুদাম বলেছিল, কিন্তু আমায় তো বলেনি, পারেনি, আমায় বলেছিল। ইংল্যান্ডে গিয়েও সেই গিল্টের ভূতটা তোমার গিল্ট বাবা, সেটা নামেনি ওর ঘাট থেকে, এক মুহূর্তের জন্যও নয়। আমি পারিনি নামাতে, ইংরেজ সাইকোলজিস্টরাও কিচ্ছু করতে পারেনি। লন্ডনে কিংস ক্রস হসপিটালে ও যেদিন কোল্যাপস করলো, তার আগের দিন তোমার ছেলে বলেছিল ও তোমাকে একটা চিঠি লিখবে বাবা। আমায় কাগজ কলম নিয়ে আসতে বলেছিল, ডিকটেশন দেবে। আমি নিয়েও গিয়েছিলাম পরের দিন।
গিয়ে দেখি ও প্রায় কোমাটোস অবস্থায় পড়ে আছে, ডিলিরিয়াম বকছে। বারটেন্ডারদের অর্ডার দিচ্ছে, ইয়োর বেস্ট সিঙ্গেল মল্ট স্কচ প্লিজ, অন দ্য রক্স। আর ও কি সব বিড়বিড় করছে, তার মধ্যে হঠাৎ আমাকে চিনতে পেরে বলছে, জান জান লিখে নাও, সব সব লিখে নাও, হিসেব হিসেব। তুমি ঠিকই বলেছিলে বাবা, এসব কথা কেবল ফোনের ছদ্মবেশেই বলা যায়। মুখ দেখতে হয় না, দেখাতে হয় না, দৃষ্টি সহ্য করতে হয় না। তুই জানতে সব কিছু বলিসনি তো কখনো? বিলেত থেকে ফিরেও বুঝতে দিসনি কোনোদিন? প্রথমে ভেবেছিলাম বলবো, কিন্তু ডিগ্রিটা পেতে যে 1.5 বছর লাগলো, তার মধ্যে আমার রাগটাও কেমন যেন ধীরে ধীরে নিভে গেল। প্রতিদিন ফোনে তোমার সঙ্গে, মায়ের সঙ্গে কথা বলতাম, বুঝতাম তোমরা দুজনে কতটা ভেঙে পড়েছো, দুমড়ে গেছো। ছোটুর কাছে শুনতাম তোমার ইনসমনিয়া, মায়ের চুপ হয়ে যাওয়ার কথা, না খেয়ে থাকার কথা। আর তারপর দেশে ফেরার পর যখন তোমাদের দেখলাম তোমাদের মুখের উপর বানান করে লেখা অনুতাপ, আমার মুখটাও আরেকটা হাত যেন চেপে বন্ধ করে দিল বাবা। মাঝে মাঝে দম বন্ধ লাগতো। তারপর একদিন বুঝতে পারলাম, একমাত্র হাসলেই, হাসি খুশি থাকলেই মুখের ওপর থেকে ওই হাতটা সরে যায়। তারপর মা যেদিন চলে গেলেন, সেদিন তোমার ফেল ফেলে হারিয়ে যাওয়া চোখে দৃষ্টিটা দেখে আমার ভেতরের ওই কথাগুলো যেন চিরকালের জন্য বোবা হয়ে গেল, শুধু হাসিটা রয়ে গেল। আসলে জানো তো বাবা, এই জীবন মহাশয় না খুব বদমাইশ, কাউকে ভালো থাকতে দিতে চান না, অভদ্র লোক। ভালো থাকতে জানতে হয়। বাবা যেতে হবে এবার, গঙ্গা মাসি ডাকছে। গঙ্গা? জানো তো বাবা, পরশুদিন না গঙ্গা মাসি আমায় জিজ্ঞেস করছিল তুমি ভালো আছো কিনা। আমি বললাম বালাই ষাট, খামোখা খারাপ থাকতে যাবে কেন। মাসি বলল, না গো, কদিন ধরে মনে হচ্ছে বাবুর কথা, একটু নজর রেখো তো, বয়স হচ্ছে তো লোকটার। তারপর কাছে এসে গলা নামিয়ে বলল, আমি বলি বাবু আর তুমি বলো বাবা। আমি যদি গঙ্গায়, তুমি তো তাই। তুমি না বললে সেদিন জাননে ভিওলকে গঙ্গার আরেক নাম, তাহলে আমরা দুজনেই তো নদী। এত সুন্দর করে কথা বলে না গঙ্গা মাসি, যেমন দজ্জাল হলে দজ্জাল, তেমনি নরম হলে নরম। শেষে আমায় বলে কি, নদীর কাজই তো মানুষের সেবা করা। বাবারে বাবারে, যাচ্ছি যাচ্ছি। কিন্তু তুই কি আমাকে তোমাকে কি তিতিক্ষা তিতিক্ষা দেব আমি? বাবা আজ সারাদিনে আমার হাতে 4 জন মারা গেছে। একজন হার্ট অ্যাটাক, একজন লিভার ফেলিয়ার, বাকি 2 জন করোনায়। কিন্তু 4 জনের 1 জনের মৃতদেহ ছাড়া যাবে না। আমাদের বলা হচ্ছে তারা সবাই নাকি অ্যাকচুয়ালি কোভিড পেশেন্ট। তাদের ফ্যামিলি মেম্বারদের কি বলি বলো তো? কি করে বলি? ডাক্তারি শাস্ত্রে তো আমাদের মিথ্যে বলা শেখায়নি, কিন্তু না বললে তিতিক্ষার 3টে মানে তুমি সেদিন বলেছিলে না আমায়? ধৈর্য, সহিষ্ণুতা, ক্ষমা। এর মধ্যে প্রথম 2টো আমি নিলাম, 3 নম্বরটা ভাসিয়ে দিলাম তাল লিখিতে। চিন্তা করো না বাবা, সকালে তোমার দার্জিলিং ফার্স্ট ফ্লাশ পাতা আনতে ভুলবো না। চায়ের দোকানে বলে রেখেছি। যাও, তুমি নিশ্চিন্তে ঘুমাও তো এবার গিয়ে।